হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা আলে ইমরানের এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত শেষ করে বললেন, ফাইদা রাআইতা, যখন তোমরা দেখবে। হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। মুসলিম শরীফের মধ্যে আছে, রাআইতুমুল লাযিনা, যখন তোমরা দেখবে, ইত্তাবিউনা মা তাশাবাহা, যারা আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন এই সমস্ত আয়াতের অনুসরণ করে তোমরা মনে করবা তারা গোমরাহির মধ্যে লিপিবদ্ধ। সম্মানিত সুধী, আমরা এইখানে আসছি গোমরাহ হওয়ার জন্য না আমাদের চোখ খোলার জন্য? জোরে বলেন, জোরে বলেন। উপকারের জন্যই তো আসছি। সেই জন্য যেহেতু হাদিসের মধ্যে আসছে, আয়াতের মধ্যে আসছে, ওই আয়াত নিয়ে আমাদের গবেষণা আর করার দরকার নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি এমন একটি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাত, অন্ধকার সমূহ থেকে, ইলান নূর, আলোর দিকে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনে কারীম নাযিল করলেন এমন একটা সময়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জগৎবাসীর জন্য রহমত, বরকত, করুণা হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আসার পরে দেখলেন এই জগৎবাসীর কোন মানুষের মধ্যে কোনো শান্তি বলতে কিছু নাই। কারণ আবু জেহেল চাচ্ছে তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, উতবা চাচ্ছে তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সায়বা, মুগিরা সবাই চাচ্ছে তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমাজে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আসলেই কারো মনের মধ্যে কোনো শান্তি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল তৈরি করলেন অথবা যোগদান করলেন। যোগদান করে 17 থেকে নিয়ে 40 পর্যন্ত 23 বছর প্রচেষ্টা চালাইলেন শিক্ষিত সমাজ। আমি আপনাদের কাছে জানতে চাই, 23 বছর প্রতিষ্ঠার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজের মধ্যে আসলে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল? জোরে বলেন, জোরে বলেন। পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনে কারীম নাযিল করলেন, হে নবী আমি আপনার উপরে নাযিল করলাম যাতে করে আপনি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাত, অন্ধকার সমূহ থেকে, ইলান নূর, আলোর দিকে। সম্মানিত সুধী, এই আয়াতের পর্যালোচনায় যদি আমরা যাই, এইখানে দুইটা শব্দ ইউজ করা হয়েছে, জুলুমাত আর নূর। হে নবী আপনার উপরে কোরআনে কারীম এই জন্যই নাযিল করলাম আপনি যাতে করে পঞ্জীভূত অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে ডাইভার্ট করতে পারেন। অন্ধকার মানে হচ্ছে মানব রচিত মতবাদ। জোরে বলেন কি? জোরে বলেন কি? মানব রচিত মতবাদ। কারণ একটু আগেই বলছি আবু জেহেল চাচ্ছিল তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে, সায়বা চেয়েছিল, উতবা চেয়েছিল, কেউ শান্তি দিতে পারে নাই। হে নবী আপনার উপরে কোরআনে কারীম নাযিল করলাম এই জন্য যাতে করে আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার মতবাদ থেকে বের করে আপনি কোরআনে কারীমের দিকে ডাইভার্ট করতে পারেন। কারণ নূর, নূর হচ্ছে কোরআন, আল ইসলামু নূরুন, ইসলামই হচ্ছে নূর। কথা বলেন ঠিক না? হে নবী আপনি তাদের মতবাদ থেকে বের করে কোরআনে কারীমের দিকে নিয়ে আসেন, ইসলামের দিকে নিয়ে আসেন, নূরের দিকে নিয়ে আসেন। সম্মানিত সুধী, কোরআনে কারীমের মধ্যে যেখানে অন্ধকারের কথা ব্যবহার করা হয়েছে, বহুবচন ইউজ করা হয়েছে। কোরআনে কারীমে যেখানে আলোর কথা বলা হয়েছে, নূরুন শব্দের বহুবচন হচ্ছে আনওয়ার।
কোরআনে কারিমের কোথাও আনোয়ার শব্দটা নাই। কারণ হচ্ছে আলোর রূপ সব সময় এক হয়, সত্যের রূপ এক হয়, আর মিথ্যার রূপ বহু হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? দেখবেন অন্ধকার, আমাবস্যার অন্ধকার একরকম, মেঘাচ্ছন্ন আকাশের অন্ধকার আরেক রকম, হয় কি হয় না? কারেন্ট চলে গেলে আরেক রকম অন্ধকার হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন অঙ্ক পরীক্ষায় একটা অঙ্ক আসছে, এখন আপনাদের ময়মনসিংহ বোর্ড আছে না, ঢাকা বোর্ডে একটা অঙ্ক আসছে। যদি কারো অঙ্ক সঠিক হয়, যাদের অঙ্ক সঠিক হবে সবার রেজাল্ট এক হবে, আর যদি ভুল হয় আব্দুর রহমানের হবে 12, আব্দুল্লাহর হবে 13। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন বনাম মানব রচিত মতবাদ। জোরে বলেন কি? জোরে বলেন কি? বিষয়বস্তুটা হচ্ছে কোরআন বনাম মানব রচিত মতবাদ। আজকে কোরআন হচ্ছে এক, ইসলাম হচ্ছে এক, ইসলামের বাহিরে যত কিছু আছে সব হচ্ছে অন্ধকারে ভরা। সব কি? হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন কারীম নাযিল করেছি যাতে করে আপনি মানব রচিত মতবাদ, জুলুমাতের আপডেট ভার্সন হচ্ছে মানব রচিত মতবাদ, যাতে করে আপনি সেকুলারিজম, কমিউনিজম আর সোশ্যালিজম থেকে বের করে মানুষদেরকে কোরআনে কারিমের দিকে, ইসলামের দিকে ডাইভার্ট করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? আজকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং পরেও কিছু সংখ্যক লোক কোরআনে কারিম বাদ দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠা করার মিথ্যা প্রলোভন দেখিয়েছিল। 1450 বছর পরেও কোরআনে কারিম বাদ দিয়ে মানব রচিত মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম আর সোশ্যালিজম দিয়ে মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠার মিথ্যা প্রলোভন দেখাচ্ছেন। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমি আলোচনার শুরুতেই তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন যেইভাবে পারে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে নমরুদ যেইভাবে পারে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরারা যেইভাবে পারে নাই, আজকেও তোমরা যারা কোরআনে কারিম বাদ দিয়ে মানব রচিত মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম আর সোশ্যালিজম দিয়ে মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠার মিথ্যা প্রলোভন দেখাচ্ছ, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ তারা পারে নাই, তোমরাও পারবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এখন আমি যদি তাদেরকে ওই ফেরাউন আর নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই, তখন এমনি তারা আমাদেরকে, হুজুরদেরকে ব্যাকডেটেড বলে গালি দেয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? হুজুররা কি ব্যাকডেটেড? জোরে বলেন ব্যাকডেটেড? হুজুররা ব্যাকডেটেড নয়। আমি তাদেরকে ফেরাউন আর নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্যও বলি না। মাত্র 107 বছর আগের ইতিহাস। আপনার টাইটানিকের নাম শুনছেন? সবাই শুনছেন? 107 বছর আগে 1912 সালের 14 এপ্রিল আপনারা জানেন টাইটানিকের যাত্রা শুরু হলো। টাইটানিক যে তৈরি করেছিল এস ইলিয়ট, খুব গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতার সহিত বলেছিল, আমি আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে, কোরআনে কারিমের জ্ঞান বাদ দিয়ে, আমি আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে এমন একটা টাইটানিক তৈরি করব, ডন্ট ডিস্ট্রয় ইট। পৃথিবীর কোন পরাশক্তি একে ধ্বংস করতে পারবে না। আসলেই খুব সুন্দর করে, চাকচিক্য করে টাইটানিক তৈরি করলো। টাইটানিক যখন 1912 সালের 14 এপ্রিল প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করলো, উদ্বোধনী বক্তব্যে এস ইলিয়ট বলেছিল, Honorable passenger, sorrowful news, it is not only Titanic, but also it is a small country, don't destroy it. সম্মানিত যাত্রী মহোদয়গণ, এই টাইটানিক শুধু টাইটানিক নয়,
এই টাইটানিক হচ্ছে বিশাল একটা রাষ্ট্র, একে কেউ দুনিয়ার কোনো পরাশক্তি ধ্বংস করতে পারবে না। টাইটানিক যাত্রা শুরু করলো, যাত্রার কিছুক্ষণ পরেই টাইটানিকের ক্যাপ্টেন জানালো, অনারেবল লর্ড, sorrowful news, within 15 minutes the destroyer of our Titanic, মহামান্য প্রভু, মাত্র 15 মিনিটের মাথায় আপনার জ্ঞান গরিমায় অর্জিত টাইটানিক প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুল। টাইটানিকের প্রস্তুতকারক এস ইলিয়াট ভারাক্রান্ত হৃদয়ে জানতে চাইলেন, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? কি এমন ঘটনা ঘটলো যে আমার জ্ঞান গরিমায় অর্জিত টাইটানিক মাত্র 15 মিনিটের মাথায় প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে? ক্যাপ্টেন দুঃখ ভরা কান্দে বলল, সেটা একটা মর্মান্তিক কথা। সামান্য একটা বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে আপনার জ্ঞান গরিমায় অর্জিত টাইটানিক প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তখন বললেন, যেহেতু তলিয়েই যাচ্ছে, যাত্রীদেরকে ডাকো। যাত্রীদেরকে ডাকা হলো। আবার উনি একটা বক্তব্য দিলেন, অনারেবল প্যাসেঞ্জার, sorrowful news, within 15 minutes the destroyer of our Titanic, so be careful and pray for us now the before death of our life. সম্মানিত যাত্রী মহোদয়গণ, টাইটানিক মাত্র 15 মিনিটের মাথায় তলিয়ে যাচ্ছে। আমি আমার অর্জিত জ্ঞান দিয়ে আপনাদেরকে বাঁচাইতে পারলাম না। এখন সে আল্লাহ তাআলার কাছে ধারণা দেন যে আল্লাহ ব্যতীত বাঁচানোর আর কোন আশ্রয়স্থল নাই। আজকেও 1450 বছর পরে, 107 বছর পরে তোমরাও যারা কোরআনে কারিম বাদ দিয়ে মানব রচিত মতবাদ, সেকুলারিজম আর কমিউনিজম আর সোশ্যালিজম দিয়ে মানুষদেরকে শান্তির মিথ্যা প্রলোভন দেখাচ্ছ, তাদেরকেও টাইটানিক থেকে শিক্ষা দিতে হবে। বাংলার জমিনে কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, ইসলামী তাহজিব এবং তামাদ্দুন বাদ দিয়ে মানুষদেরকে শান্তি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতুখরিজান নাস, হে নবী আপনি বের করে আনেন অন্ধকার সমূহ থেকে। অন্ধকারের আরেকটা আপডেট ভার্সন হচ্ছে, আরেকটা আপডেট ভার্সন হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। জোরে বলেন কি? জোরে বলেন কি? হে নবী আপনি যাতে করে মানব রচিত আপডেট ভার্সন, মানব রচিত মতবাদ থেকে বের করে কোরআনে কারিমের দিকে নিয়ে আসতে পারেন। আজকে আমি এই জন্যই এই বিষয়টা নিয়ে আসছি আলোচনার মধ্যে। আমার আলোচনার মূল বিষয় কি? কোরআন বনাম, কোরআন বনাম মানব রচিত মতবাদ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব রচিত মতবাদ থেকে বের করে কোরআনে কারিমের দিকে নিয়ে আসেন, কারণ কোরআনই শান্তি। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আজকে তোমরা যারা ধর্মনিরপেক্ষ মতবাদ জিকির তুলে বাংলার জমিনে শান্তি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখাচ্ছ, তাদেরকেও শিক্ষা নিতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে মানুষদেরকে শান্তি দেওয়া যায় না, যায় না, যায় না। কথা বলেন ঠিক না? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে জুলুমাত। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ এটা অন্ধকার। কারণ অন্ধকার এই জন্যই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পূর্ণ কোরআনে কারিমের বিপরীত মতবাদ। কথা বলেন ঠিক না? কোরআনে কারিমের সাংঘর্ষিক মতবাদ। কথা বলেন ঠিক না? এখন বলবেন হুজুর কেমনে? সম্মানিত শুধু জুলুমাতের ব্যাখ্যা শুনতে হলে এই কথাগুলো শোনাই লাগবে, যদি উত্তিতা লাগে। কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পূর্ণ কুফরি মতবাদ, আর কোরআনে কারিমের সাংঘর্ষিক মতবাদ জুলুমাতের যে একটা আপডেট ভার্সন। এই জন্য আপডেট ভার্সন ধর্মনিরপেক্ষ মতবাদ যারা লালন করে, ডিকশনারির পরিভাষায় বলা হয়
one who believes in secularism is called secularist, তাকে বলা হয় সেকুলারিস্ট। জোরে বলেন কি? জোরে বলেন কি? যে ধর্মনিরপেক্ষ মতবাদকে লালন করবে, পক্ষে কথা বলবে, বিশ্বাস করবে ডিকশনারির পরিভাষায়, তাকে বলা হয় সেকুলারিস্ট। সেকুলারিস্টের আরেকটা সংজ্ঞা হচ্ছে দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ান, যার কোনো ধর্ম নাই সেই হচ্ছে সেকুলারিস্ট। ও করিমগঞ্জের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা মুসলমান, বাংলার 92% মুসলমানের দেশে 92% মুসলমানের ধর্ম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই ধর্মের নাম কি? সেই ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না? তাহলে আমরা জানতে চাই, কোন মুসলমানের বাচ্চা কি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারে? জোরে বলেন পারে? জোরে বলেন পারে? কারণ প্রত্যেকটা মানুষের ধর্ম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে তোমরাও যারা মানব রচিত মতবাদ সেকুলারিজম করে জিকির তুলছো, তোমাদেরকে জানতে হবে মুসলমান হওয়ার পরে কেউ সেকুলারিস্ট হতে পারে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ এটা সম্পূর্ণ কোরআনে কারিমের সাংঘর্ষিক জিনিস কোনোদিন একসঙ্গে থাকতে পারে না। যেইভাবে দিন আর রাত একসঙ্গে থাকতে পারে না, হক এবং বাতিল একসঙ্গে থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে ধর্মনিরপেক্ষ মতবাদকে সাপোর্ট করে তুমি মুসলমান হবা, সেটাও হওয়া যায় না। কথা বলেন ঠিক না? হয়তো হওয়া যায় ভোট পাওয়ার জন্যে। কথা বলেন ঠিক না? হয়তো হওয়া যায় জাতীয় পত্রে রিলিজিয়ান স্ট্যাটাসের মধ্যে হয়তো ইসলাম থাকতে পারে, আল্লাহ তাআলার রেজিস্ট্রি খাতায় মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত শুধু এখন আবার বলবেন, হুজুর ধর্মনিরপেক্ষ মতবাদ নিয়ে আলোচনা করার কি দরকার ছিল? সম্মানিত শুধু আমি আগেই বলছি, জুলুমাতের আপডেট ভার্সন হচ্ছে মানব রচিত মতবাদ। জোরে বলেন কি? জোরে বলেন কি? মানব রচিত মতবাদ, এই সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ, যে নূরের বিপরীত, কোরআন কারীমের বিপরীত। যদি আমরা সংজ্ঞার দিকে তাকাই তাহলেই আমরা বুঝবো। সম্মানিত শুধু অক্সফোর্ড ডিকশনারির মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমের সংজ্ঞা এসেছে, the doctrine that is trade, morality, education, etc. should be separated from the religion. রাষ্ট্রীয় এবং শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় প্রভাব মুক্ত রাখার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ও কিশোরগঞ্জের তাওহীদি জনতা, ময়মনসিংহ অঞ্চলে অনেক বড় বড় মাদ্রাসা রয়েছে। যারা মাদ্রাসায় পড়ে না তারাও অন্যান্য এলাকার আলেমের চাইতে ভালো জানে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারীম দিয়ে কি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন পারে না? কেন কোরআনে কারীম বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে হবে? এই কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন পারে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে কারীম দিয়ে কি মদিনার রাষ্ট্র পরিচালনা করে নাই? তখন কি হত্যা ছিল, গুম ছিল, চুরি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধজাহান পরিচালনা করে নাই? তখন কি চুরি ছিল? মানুষেরা না খেয়ে থাকতো? এখন চুরি আছে না নাই? আছে। গ্রামে গঞ্জে হয়, গ্রামে গঞ্জে না হইলেও অফিস আদালতে হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী, আজকে গ্রামে গঞ্জে চুরি কমে গেলেও অফিস আদালতে হয়, ইসলামী ফাউন্ডেশনেও হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিল শামীম আফজাল। মানুষ অনেকেই অনেক কিছু খায়, রাস্তার রড খায়, সিমেন্ট খায়, ল্যাট্রিন খায় নেতারা, কিন্তু এই শামীম আফজাল কোরআনে কারীমের টাকা মেরে খেয়েছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ও বিশাল তাওহীদি জনতা,
আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন কারীম দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো, আর একটা চোরের বিচার যদি বাইতুল মুকাররমের উত্তরে গেটে করা হতো, সে শামীম আফজাল হোক আর সলিমউদ্দিন আর কলিমউদ্দিন হোক, কথা বলেন ঠিক না? তারপরে কি চুরি থাকতো? জোরে বলেন, চুরি থাকতো? হত্যা থাকতো? দর্শন থাকতো? ইফতিজিং থাকতো? গুম থাকতো? গুম থাকতো না। সম্মানিত সুধী, কারণ হচ্ছে আমরা রাষ্ট্র ব্যবস্থায় কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করি না, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আজকে যদি কোরআনে কারীম দিয়ে যে কোনো রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে শুধু শান্তি আর শান্তি থাকবে, কথা বলেন ঠিক না? 2 নম্বর বিষয় হচ্ছে শিক্ষাঙ্গনগুলো ধর্মীয় প্রভাব মুক্ত রাখা লাগবে। আমি আবারও জানতে চাই, কোরআনে কারীম দিয়ে কি শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন, পারে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুইসতু মুআল্লিমান, উনি নিজেই তো শিক্ষক ছিলেন। কেমনে শিক্ষাঙ্গন পুরো পরিচালিত হবে তার দিক নির্দেশনা 1450 বছর আগে আমার আপনার নবী দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? তাহলে কোরআনে কারীম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আজকে কোরআনে কারীম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা না করার কারণে আবরারের মতো মেধাবী ছাত্ররা শিক্ষাঙ্গনগুলোতে খুন হচ্ছে, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আবরারের কি অপরাধ ছিল? আবরারের তো কোনো অপরাধ ছিল না। নামাজ পড়তো, রোজা রাখতো, সহজ সরল ভালো ছাত্র ছিল। কোরআনে কারীমের অনুশাসন একটু একটু মানত, মানার কারণে বাতিলরা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমি আবারও জানতে চাই, কোরআনে কারীম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে কি পারে না? আজকে 1450 বছর পরে কোরআনে কারীম বাদ দিয়ে শিক্ষাঙ্গনগুলো পরিচালনা করার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মিনি ক্যান্টনমেন্টে পরিণত হচ্ছে, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বলেন, আর চট্টগ্রাম বলেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত হচ্ছে, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ ওইখানে এই জন্যই অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত হয়, ওইখানে কোরআন কারীমের শিক্ষা নাই, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? শিক্ষা না থাকার কারণে অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত হয়। আজকে আপনাদের কিশোরগঞ্জের যত কওমি মাদ্রাসা আছে আর আলিয়া মাদ্রাসা আছে, ওইখানে কি অস্ত্র আছে? জোরে বলেন, আছে? ওইখানে কি চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের কারণেই শিক্ষাঙ্গনগুলোতে অস্থির পরিবেশ বিরাজ করতেছে, কথা বলেন ঠিক না? কারণ তারা চায় কোরআনে কারীমের শিক্ষা বাদ দিয়ে আবার শিক্ষাঙ্গনগুলোতে শান্তি ফিরিয়ে আনতে। তার মানে হচ্ছে নিচে গাছের নিচটা কেটে উপরে পানি ডালার মতো, কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমাদের এই বুদ্ধিজীবীরা বুঝতে চায় না, অথচ আমেরিকার বুদ্ধিজীবীরা হারে হারে টের পেয়েছে, কোরআনে কারীম বাদ দিয়ে শিক্ষাঙ্গনগুলো যদি পরিচালিত হয়, ওইখানে হত্যা থাকবে, দর্শন থাকবে, গুম থাকবে, আর ইফতিজিং থাকবে, কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, 2001 সালের কথা, আমেরিকার 50টা অঙ্গরাজ্য, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 50টা অঙ্গরাজ্যের একটা অঙ্গরাজ্য হচ্ছে নর্থ ক্যারোলিনা। নর্থ ক্যারোলিনার রাজধানী হচ্ছে চাপেল হিল। এই চাপেল হিলে একটা ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা এট চাপেল হিল। এই ইউনিভার্সিটির ভিসি দায়িত্বশীল হিসেবে পর্যবেক্ষণ করলেন এই ইউনিভার্সিটিতে যত ছাত্র আছে, ছাত্রী আছে, দিন দিন পড়াশোনার মাত্রা কমিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে অশান্তির পরিবেশ বিরাজ করতেছে, ছাত্ররা টিচারদেরকে মারে, রাত হইলে মদের আড্ডায় যায়, নারী নিয়ে ফুর্তি করে, ইফতিজিং এর পরিমাণ দিন দিন বাড়তেছে এবং বিশ্ব র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল কমে যাচ্ছে। কি করা যায়? টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাতের আধারে ঘোরা শুরু করলেন। ঘুরে উনি একটা চিত্র তৈরি করলেন,
চিত্র তৈরি করার পরে উনি দেখলেন এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। সিনিয়র প্রফেসরদেরকে ডাকলেন। সিনিয়র প্রফেসরদেরকে ডাকার পরে বলতেছে, আমরাও ফর্মুলা দিতে পারতেছি না, আন্তর্জাতিক সেমিনার করা হোক। আন্তর্জাতিক সেমিনার কল করা হলো। আন্তর্জাতিক সেমিনারে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসলো। বাংলাদেশ থেকেও প্রতিনিধি গিয়েছিল, ইন্ডিয়া থেকেও গিয়েছিল। যথারীতি নির্দিষ্ট টাইমে সেমিনার শুরু হলো। সেমিনারের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি উদ্বোধনী বক্তব্য দিলেন, আপনাদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, আপনারা এমন একটা ফর্মুলা দেবেন যে ফর্মুলা মেনটেন করলে বিশ্ববিদ্যালয়ে আবার শান্তি ফিরে আসে। প্রথম বক্তব্য দিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র, তদানীন্তন সময়ের মেয়র ডক্টর রোজারিও। উনি বললেন, আমার প্রস্তাব হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে যদি শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হয়, বাইবেল শিক্ষা দিতে হবে। সামনের দিক থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, যদি বাইবেল শিক্ষা দিলে শিক্ষাঙ্গনগুলো শান্তির পরিবেশ তৈরি হয়, আমরা তো আমেরিকাতে বসেই সেমিনার করতেছি, তাহলে আমেরিকার এই অধপতন কেমনে হলো? কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? 2 নম্বর বক্তব্য দিলেন ইন্ডিয়ার প্রতিনিধি। উনি বলতেছেন, আমার প্রস্তাব হচ্ছে এই শিক্ষাঙ্গনগুলোতে যদি শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হয়, আমার প্রস্তাব হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে গীতা, রামায়ণ, ত্রিপিটক, মহাভারত পড়াইতে হবে। সামনের দিক থেকে একজন দাঁড়ায় বলতেছে, যদি গীতা, রামায়ণ, ত্রিপিটক পড়াইলেই ছাত্রদের চরিত্র ভালো হয়, ইন্ডিয়ার চরিত্র হারাইলো কেমনে? কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? যেই দেশে মিনিটে 37 জন দর্শিত হয়, তাহলে গীতা, রামায়ণ, ত্রিপিটক পড়াইলে কেমনে ছাত্রদের চরিত্র ভালো হবে? কথা বলেন ঠিক না? তারটাও উল্টো। এক এক করে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই বক্তব্য দিল। কারো যখন পরামর্শ টিকল না, সর্বশেষ আবার সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভারাক্রান্ত হৃদয়ে বক্তব্য দিলেন, আপনাদেরকে এত কষ্ট করে নিয়ে আসলাম, বিমান ভাড়া দিলাম, হোটেল ভাড়া দিলাম, আপনারা পরামর্শ দিলেন, একজন আরেকজনের দা উড্ড করে দিলেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সেমিনারের সভাপতি হিসেবে আমি একটা প্রস্তাব রাখতে চাই, তবে প্রস্তাবটা শোনার পরে কেউ মাইন্ড করবেন না, মুসলমানদের দালাল হিসেবেও সাব্যস্ত করবেন না। আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন খুব হতাশ, তখন আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম। খোঁজ খবর নিয়ে রাতের আধারে আমি দেখলাম সবাই যখন মধ্যরাত 3 থেকে 350 ছাত্রছাত্রী তারা তাদের টেবিলের মধ্যে পড়তেছে। পড়াশোনা শেষ হলে রাত যখন গভীর হয়, দেখলাম তারা সিজদা দিয়ে কি যেন পড়ে। নামাজ শেষ করার পরে আমরা দেখলাম তারা একটা কোরআনে কারিম পড়ে। আমি তাদের কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, উন্মুক্ত পরিবেশ, যদি যে কোনো ছাত্র চায় মদ নিয়ে ফুর্তি করতে পারে, নারী নিয়ে ফুর্তি করতে পারে, অন্যান্য ছাত্রছাত্রীদের মতো তোমরাও তো করতে পারতা। সম্মানিত উপস্থিতি, তখন ওই ছাত্রছাত্রীরা পরামর্শ কথা বলেছে, আমরা মন চায়, কিন্তু আমাদের কাছে আছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আমাদেরকে বারণ করে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে, আপনারা তো পরামর্শ দিলেন, কারো পরামর্শ কেউ টিকাইল না। আমার সর্বশেষ পরামর্শ হচ্ছে, আমার অ্যানালাইসিস হচ্ছে, 3 থেকে 350 ছাত্রছাত্রীর চরিত্র যেই কারণে ভালো হয়েছে, ওই কোরআনে কারিম যদি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়, আমার মন বলতেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আবার ফিরে আসবে। কেউ কোন ভেটু দিতে পারলো না, রেজুলেশন পাস হলো। বেশি আগের কথা নয়, 2001 সালের কথা। রেজুলেশন পাস হলো, ইংরেজি অনুবাদ সম্মিলিত একটা কিতাব কোরআনে কারিম সকলের হাতে হাতে দেওয়া হবে। দেওয়ার 6 মাস যেতে না যেতেই 1000-এর উপরে
কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও করিমগঞ্জের তাওহীদি জনতা, তারা যদি বুঝে আমরা কেন বুঝি না? আমরা কেন বুঝি না? কোরআনে কারীম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন পারে না? কোরআনে কারীমের মধ্যে শিক্ষা দিতে নাই? জোরে বলেন নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন কারীম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ, আপনি আপনার কেমনে ব্যক্তিগত জীবন, কেমনে পারিবারিক জীবন, কেমনে সামাজিক জীবন, কেমনে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবেন, সব কিছু আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের মধ্যে শিক্ষানীতি নাই? জোরে বলেন নাই? রাষ্ট্রনীতি নাই, পররাষ্ট্রনীতি নাই, ভূগোল নাই, খগোল নাই, সব কিছু আছে। ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু আমরা যখন কোরআনে কারীমের কাছে যাই, চোখ বন্ধ করে যাই। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমরা শুধু কোরআনে কারীম তেলাওয়াত করি, শুধু তেলাওয়াত করি, কিন্তু কোরআনে কারীম কখনো গবেষণার নিয়ত অধ্যয়ন করি না। কথা বলেন ঠিক না? আজকে মুসলমানেরা মার খাচ্ছে, খাবে, আরো খাবে, যতদিন পর্যন্ত গবেষণার নিয়ত না নিয়ে অধ্যয়ন করবে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কোরআনে কারীমের মধ্যে সব আছে না নাই? সব আছে না নাই? সব থাকার পরেও তারপরেও কোরআনে কারীম থেকে রিসার্চ করে আজকে মুসলমানরা বের করতে পারে না। শুধু চোখ বন্ধ করে তেলাওয়াত করি, চোখ বন্ধ করে তেলাওয়াত করি। সম্মানিত শুধু একটা ফকির প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ যদি তুমি আমার 1 লাখ টাকা দিতে খুব লাভ হইতো, আমার আর ভিক্ষা করা লাগতো না। প্রত্যেকদিন দোয়া করে, দোয়া করে কবুল হয় না। একদিন আল্লাহর ডাকতে বলতেছে, আল্লাহ এত দোয়া করলাম কবুল হইল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আরজি কবুল করছে। কবুল করে ফকির বেচারা ভিক্ষা টিক্ষা করে আসতেছে। যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার মাঝখানে টাকার একটা বস্তা রেখে দিছে। ফকির বেচারা আসার সময় মনে মনে ভাবে, আমিও ফকির আর দক্ষিণ পাড়ার আব্দুল ফকিরও ফকির, তার 2টা চোখ নাই, দেখি তো অন্ধ ফকিরের কেমন কষ্ট হয়। যেখানে টাকার বস্তা রাখছে ওইখানে আসার আগে অন্ধর ভান সাইজায় টুক ঠুক টুক টুক করে আসতেছে। তার পায়ের কাছে যখন বস্তা পড়ছে, গালি ডালি দিছে, কানার বাচ্চা কানা। বস্তা রাখার আর জায়গা রইল না, লাত্তি টাত্তি দিয়ে চোখ বন্ধ করেই চলে আসছে। কিছুদিন পরে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এত দোয়া করলাম, দোয়া তো কবুল করল না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, কানা তোরে তো দিছিলাম, সব জায়গায় চোখ খুলে আসছো, যেখানে টাকা বস্তা রাখছিলাম ওইখানেই তুই চোখ বন্ধ করে আসছ। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সব কিছু আমরা বুঝে বুঝে তেলাওয়াত করি, কিন্তু কোরআনে কারীমের কাছে আসলেই চোখ বন্ধ করে তেলাওয়াত করি। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কপাল তো আমাদের এমনি এমনি পুরে নাই, এমনি এমনি তো মুসলমানেরা মার খায় না। আজকে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়ার মুসলমানেরা মার খাচ্ছে। কারণ হচ্ছে আমরা কোরআনে কারীম বুঝি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব রচিত মতবাদ অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে বের করে আনেন, কারণ কোরআনে কারীমের মধ্যে সব আছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এই কোরআনে কারীমের মধ্যে সব আছে না নাই? বিশ্বাস হয়? হয়। সেই জন্য আমার এলাকায় একটা ডায়লগ আছে, সব সমস্যার সমাধান দিতে পারে। বিশ্বাস হয়? সবার হয়? আপনাদের হয়? সবারই হয়? কার কার হয়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের হইলেও বাংলাদেশে কিছু নাস্তিক এবং মুরতাদ রয়েছে, তারা এই ডায়লগকে স্বীকার করতে চায় না। তারা বলে কেমনে কোরআনে কারীমের মধ্যে সব আছে। সম্মানিত শুধু একটু আগেই আমি বলছি, কোরআনে কারীমের মধ্যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। আল্লাহু আকবার বলেন। একজন কৃষক কেমনে
কৃষি কাজ করবে সেটার বিস্তারিত বিবরণ কোরআনে কারিমের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয়নি? হয় হয় হয়। একজন কৃষক ধান গাড়বে, গাড়ার আগে ইউরিয়া সার দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ওই ইউরিয়া সারের কথাও কোরআনে কারিমের মধ্যে আছে। বিশ্বাস হয়? হয়। এখন বলবেন হুজুর কেমনে সম্ভব? যারা মুরব্বী, আগে যারা ধান গাড়ছে ইউরিয়া সার কি সেটাই তো চিনত না। ইউরিয়া সার তো তৈরি হয়েছে কিছুদিন আগে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আর আপনি চামড়ার মুখ, সময় পাইছেন জোহর পর্যন্ত, মুখে যা আসবে তাই বলবেন, তা কিন্তু মানব না। সম্মানিত সুধী, ইউরিয়া সারের কথাও কোরআনে কারিমের মধ্যে আসছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয়? কার কার হয়? কার কার? লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত সুধী, এই তথ্যটা দিয়েই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই, হে নবী আপনি মানব রচিত মতবাদ অন্ধকার সমূহ থেকে বের করে কোরআনে কারিমের দিকে নিয়ে আসছেন। কারণ কোরআনে কারিম জীবন পরিচালনার জন্য যা যা দরকার সব আছে না নাই? আছে না নাই? একজন কৃষক কেমনে কৃষি কাজ করবে সেটাও কোরআনে কারিমের মধ্যে আছে। সম্মানিত শুধু আমি বলতেছিলাম ইউরিয়া সারের কথা আছে। বিশ্বাস হয়নি? আবারও বলছি, বিশ্বাস হয়? হয়। ইউরিয়া সারের কথা যে কোরআনে কারিমের মধ্যে আছে। কত কিছুদিন আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই যে আপনারা যে খড়কুটার উপরে বসে বসে আলোচনা শুনতেছেন, ধানটা কাটা হয়েছে, কিছুদিন পরে আবার ধান কাটা হবে কি হবে না? হবে কি হবে না? এইটাকে কোন সিজন বলে? এই সিজন। হ্যাঁ, যাই হোক, এই যে সিজনটা ছিল, এই সিজন পুরোটাই কিন্তু প্রায় হচ্ছে বৃষ্টির পানি আর হলো মেশিনের পানি দিয়ে হয়েছে না? সামনের যে সিজনটা আসবে, এই সিজনটা পুরোটাই প্রায় মেশিনের পানি দিয়ে হবে না? হবে না? হবে। মনে করেন এক কৃষক 1 বিঘা ধান চাষ করছে, সারও দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ, মেশিনওয়ালা রেগুলার পানিও দিচ্ছে। হঠাৎ করে দীর্ঘদিন যখন বৃষ্টি হয় না, হঠাৎ করে দেখবেন ধানগুলা লালচে কালার ধারণ করে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? তখন কৃষক বেচারা মনে মনে ভাবে একটু যদি বৃষ্টি হতো। আর যে মেশিন চালায় সে মনে মনে ভাবে একটু যদি বৃষ্টি হতো, তেল একটু কম লাগতো, কারেন্ট খরচ একটু কম লাগতো। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কৃষকও দোয়া করে, মেশিনওয়ালাও দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে কিছু নিদর্শন দেখাই। বৃষ্টির আগে কিছু নিদর্শন আমরা দেখি কি দেখি না? জোরে বলেন, দেখি কি দেখি না? কি নিদর্শন? একটা হচ্ছে বিজলির চমক। দেখি কি দেখি না? দেখা যায় না? বিজলির চমক, বিদ্যুৎ। আর একটা হচ্ছে বজ্রের ধ্বনি, গুরর করে আওয়াজ হয়। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলতেছেন, ওয়া মিন আয়াতিহি, আমি তোমাদেরকে কিছু কিছু নিদর্শন দেখাই। নিদর্শনের মধ্যে হচ্ছে ইউরিকুমুল বারকা, তখন তোমরা দেখো বিজলির চমক। বারকুন শব্দের অর্থ কি? জোরে বলেন কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে দুইটার কথা বললাম, বিজলির চমক আর বজ্রের ধ্বনি, দেখা যায় কোনটা? হ্যাঁ, আমার আল্লাহ বলতেছেন ইউরিকুম, আমি তোমাদেরকে দেখাই। আরেকটা জিনিস, এই যে বিজলির চমক আর বজ্রের ধ্বনি, দুইটা আলামত প্রত্যক্ষ হওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোনটা দেখে বা শুনে ভয় পায়? শব্দের আওয়াজ, বজ্রের ধ্বনি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলতেছে খাউফাও ওয়া তামা। খাউফুন শব্দের অর্থ কি? জোরে বলেন কি? তার মানে হচ্ছে কি, ভয় পায় হচ্ছে বজ্রের ধ্বনি শুনে। 1450 বছর পরে বিজ্ঞান স্বীকার করেছে আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে কারিমের মধ্যে জাতিকে ফিজিক্স শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দেখেন দুইটা জিনিসই একসঙ্গে সংগঠিত হয়, বিজলির চমক
আর বজ্রের ধ্বনি, কিন্তু দেখা যায় আগে কোনটা? হ্যাঁ, বিজলির চমক। আর শোনা যায় পরে। কারণ হচ্ছে কি, বিজ্ঞান প্রমাণ করেছে 450 বছর পরে আলোর গতি শব্দের গতির থেকে বেশি। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? শব্দের গতি কম বিদায় একসঙ্গেই হয়েছে। বজ্রের ধ্বনি পরে শোনা যায়, আলোটা আগে দেখা যায়। দেখেন, আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইউরিকুম, আমি তোমাদেরকে দেখাই। তারপরে বলতেছে খৌফ, ভয়। ভয় মানে কি? বজ্রের ধ্বনি। তাহলে পদার্থবিদ্যা আসে নাই কোরআনে কারিমের মধ্যে? জোরে বলেন আসে না নাই? এখন মনে করেন একজন কৃষক, মেশিনওয়ালা সাধারণ মানুষ দেখলো দুইটা আলামত, দেখার পরে তমা আশার সঞ্চার হয়। কিসের সঞ্চার হয়? জোরে বলেন কিসের? কথা বলেন কিসের? এই আশা কোন আশা? গ্রামীণ ব্যাংক আশা, কারিদাস, ওইটা কি আশা? বৃষ্টি হবে। আমার আল্লাহ বলতেছে ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআ, অতঃপর আমি আল্লাহ ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। সম্মানিত সুধী, 1450 বছর পরে বিজ্ঞান স্বীকার করেছে, বিজ্ঞান স্বীকার করেছে বৃষ্টির আগে বাতাস হয় কি হয় না? হয় কি হয় না? বৃষ্টির আগে বাতাস হোক আর না হোক, বাতাসের মধ্যে দুইটা পদার্থ থাকে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের পরিমাণ 78 ভাগ, অক্সিজেনের পরিমাণ 22 ভাগ। বিজ্ঞান প্রমাণ করেছে বৃষ্টির আগে যে বিজলির চমক চমকায়, চমকায় কিনা? জোরে বলেন চমকায় কিনা? ওই আকাশের বিদ্যুৎ আর বাতাসের নাইট্রোজেন মিলে একটা বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার পরে নতুন একটা পদার্থ সৃষ্টি হয়, তার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। জোরে বলেন কি? নাইট্রিক। কথা বলেন নাইট্রিক অক্সাইড। বেশি গবেষণার দরকার নেই, গবেষণার দরকার নাই, কেমিস্ট্রি পড়বেন বিস্তারিত পাবেন। এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হলো, আর বিজ্ঞান প্রমাণ করেছে বৃষ্টির পানির ভেতরে ক্ষার থাকে। জোরে বলেন কি? জোরে বলেন কি? বৃষ্টির পানির ক্ষার আর এই দিকে নাইট্রিক অক্সাইড মিলে তৈরি হয় বিশুদ্ধ ইউরিয়া সার। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত সুধী, এটা এমন বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভেজাল ভেজাল মানুষেরা বিষ খায়, মাঝে মাঝে বিষ খাওয়ার পরেও মরে না, তখন আফসোস করে বলে বিষের মধ্যেও ভেজাল। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এটাতে এমন বিশুদ্ধ, বাস্তবতা হচ্ছে দীর্ঘদিন যখন ধানগুলা লালচে কালার ধারণ করছে, এক শীত বৃষ্টি হয়ে গেল, 2 দিন অথবা 1 দিন পরে কৃষক বেচারা খেতে গেছে, গিয়ে দেখে যেই ধানগুলা লালচে কালার ছিল সবুজ কালার ধারণ করছে কি করছে না? জোরে বলেন করছে কি করে না? হৃষ্টপুষ্ট হয়েছে কি হয়েছে না? তার মানে ওই বৃষ্টির পানির মধ্যে ইউরিয়া সার ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে ইউরিয়া সার যদি কোরআনে কারিমের মধ্যে থেকে থাকে, কোরআনে কারিমের মধ্যে সব আছে না নাই? জোরে বলেন সব আছে না নাই? যদি সব থেকে থাকে, এই কোরআনে কারিম অধ্যয়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? যদি সব থেকে থাকে, এই কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে কি পারে না? কথা বলতে হবে, পারে কি পারে না? রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে কোরআনে কারিম দিয়ে পরিচালনা করতে কি কোরআনে কারিম ব্যর্থ? জোরে বলেন ব্যর্থ? কোরআনে কারিমের মধ্যে রাষ্ট্রনীতি নাই? জোরে বলেন নাই? আজকে যদি কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো, রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আজকে দিন যত যাচ্ছে, কোরআনে কারিম বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে পেঁয়াজের দাম 250 হচ্ছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? শরীয়তের প্রত্যেকটা হুকুম যদি প্রত্যেকটা অবস্থানে পালন হতো, যারা স্টক বিজনেস করে তারা স্টক করে পেঁয়াজের দাম বাড়াইতে পারতো না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী, আমি আগে বলেছিলাম দিন যত যাচ্ছে
গ্রামে গঞ্জে চুরির পরিমাণ কমে যাচ্ছে, আর অফিস আদালতে চুরি বাড়তেছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ওই কোরআনে কারীম দিয়ে যদি ওইখানেও পরিচালনা হতো, আজকে যারা কোরআনে কারীম বাদ দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায়, তাদের কারণ হচ্ছে কোরআনে কারীম বাদ দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে তাহলে কোনো সমস্যা তাদের জন্য হবে না। যখন কোরআনে কারীম দিয়ে করবে তখনই তাদের সমস্যা হবে। কথা বলেন ঠিক না? তখন আর চুরি করতে পারবে না, বিলাসিতা করতে পারবে না, বাংলাদেশের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকেও পাঠাইতে পারবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এই কোরআনে কারীম দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান পরিচালনা করেছে। তাদের জীবন যাত্রার মধ্যে কোনো বিলাসিতা ছিল? বিলাসিতা ছিল? অন্যের হক মেরে খাওয়ার প্রবণতা ছিল? এখন আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কারণ কি? কোরআনে কারীম নাই। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কোরআনে কারীম যদি এখনো থাকে, কোরআনে কারীম দিয়ে যদি নিজের ব্যক্তিরা সাজায় যদি দেশকে নেতৃত্ব দেয়, তাদের মধ্যেও বিলাসিতা খুঁজে পাওয়া, অন্যের হক মারবে না। কথা বলেন ঠিক না? সুইস ব্যাংকে টাকাও পাঠাবে না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে খুব সিম্পল ভাবে জীবন যাপন করত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন এত সিম্পল ভাবে জীবন যাপন করত, এত সিম্পল ভাবে জীবন যাপন করত, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অন্য কোন চাকরি বাকরি তার দ্বারা সম্ভব ছিল না। সেই জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে সামান্য পরিমাণ একটা ভাতা দেওয়া হতো। যেই ভাতা দিত, ওই ভাতা দিয়ে তার সংসার তেমন ভালোভাবে চলতো না। কিতাবের মধ্যে আসছে, একদিন তার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, যেই বেতনটা দেওয়া হয় ওই বেতন দিয়ে সংসার তেমন ভালোভাবে চলে না, ছেলে পেলেদের মুখে তেমন ভালো খাবার তুলে দিতে পারি না। ও প্রাণের স্বামী গো, আপনার কাছে আমার প্রস্তাব হচ্ছে, আপনি আপনার রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে নিযুক্ত যারা আছে তাদের কাছে প্রস্তাবটা দেবেন, বেতনটা যাতে বাড়ায়া দেয়। কারণ আমি লক্ষ্য করেছি আশেপাশে যত বাড়ি রয়েছে ওই বাড়ির মায়েরা তারা তাদের সন্তানদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। আমি মা হিসেবে আমার কলিজাটা পুড়ে যায়। আমি আমার ছেলে পেলেদের মুখে তেমন ভালো খাবার তুলে দিতে পারি না। আপনি একটু প্রস্তাবটা দেবেন বেতন বাড়ায় নেওয়ার জন্য। ও তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত আবু বকর কি প্রস্তাব কোনোদিন দেবে? দেবে? কারণ যারা কোরআনে কারীমের কথা বলে তারা কোনোদিন নিজের কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দিলেন না। ওনার স্ত্রী বুদ্ধিমতী, উনি জানেন আমার স্বামী এই প্রস্তাব দেবে না, সেই জন্য কিতাবের মধ্যে আসছে মাসে অন্তত এক বেলা ভালো খাবার তুলে দেওয়ার জন্য পুরো একটা মাস কষ্ট করার সিদ্ধান্ত নিলেন। মনে করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসিক পার ডে বেতন 1 টাকা। জোরে বলেন, পার ডে বেতন কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? 1 টাকা খরচ না করে প্রত্যেক দিন উনি সিদ্ধান্ত নিলেন 90 পয়সা করে বাজার করবেন, 10 পয়সা করে বাঁচাবেন। এইভাবে করে 30 দিন বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। 30 দিন চলে গেল। ও করিমগঞ্জের শিক্ষিত ভাইয়েরা জানতে চাই, 30 দিন যদি 10 পয়সা করে বাঁচায় কয় টাকা হয়? কয় টাকা? 30 দিন যদি 10 পয়সা করে বাঁচায় 3 টাকা হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ওই 3 টাকা আর পরবর্তী মাসের 1 তারিখের বাজেটকৃত 1 টাকা, মোট 4 টাকা দিয়ে বাজার করলেন। হরেক রকমের খাবার আয়োজন করলেন, বিভিন্ন আইটেমের বিভিন্ন মেনুর খাবারের আয়োজন করলেন। মনে করেন দুপুর বেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে আসছে।
আইসা দেখে অনেক রকমের খাবার, বিভিন্ন আইটেমের খাবার, বিভিন্ন মেনুর খাবার। অবাক হলেন, গরিবের ঘরে এত সুন্দর সুন্দর খাবার কোথায় থেকে আসলো? ও প্রাণের স্ত্রী গো, কেউ কি হাদিয়া দিয়েছে নাকি? নাকি কারো কাছ থেকে সে আনছো? নাকি কারো কাছ থেকে ঋণ করে বাজারে করছো? স্ত্রী ডাকতে বলে, ও প্রাণের স্বামী গো, এই যে খাবারগুলো আপনি দেখতেছেন, কেউ হাদিয়াও দেয় নাই, কারো কাছ থেকে ঋণ করেও বাজারে করি নাই, কারো কাছ থেকে সেও আনি নাই। মূল কথা হচ্ছে গত মাসের 1 তারিখে শেষ করে আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এখানে আজান হবে, এখানে 101টা জামাত হবে, মসজিদেও 101টাই জামাত হবে। সকলেই আজানের পরে হুজুরের আলোচনা শেষে ওযু করে ইস্তেঞ্জা সেরে সকলে এখানে নামাজে উপস্থিত হবো ইনশাআল্লাহ। এখানে আজান হবে। الله تعالى عنها قالت تلا رسول الله صلى الله عليه وسلم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات وقرأ إلى وما يذكر إلا أولو الألباب قالت قال رسول الله صلى الله عليه وسلم فإذا رأيت وعند مسلم رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين بماهم الله فاحذرون। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা আলে ইমরানের এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত শেষ করে বললেন, ফাইযা রাআইতা, যখন তোমরা দেখবে। হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। মুসলিম শরীফের মধ্যে আছে, রাআইতুমুল লাযিনা, যখন তোমরা দেখবে, ইত্তাবিউনা মা তাশাবাহা, যারা আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন এই সমস্ত আয়াতের অনুসরণ করে তোমরা মনে করবা তারা গোমরাহির মধ্যে লিপিবদ্ধ। সম্মানিত সুধী, আমরা এইখানে আসছি গোমরা হওয়ার জন্য না আমাদের চোখ খোলার জন্য? জোরে বলেন, জোরে বলেন। উপকারের জন্যই তো আসছি। সেই জন্য যেহেতু হাদিসের মধ্যে আসছে, আয়াতের মধ্যে আসছে, ওই আয়াত নিয়ে আমাদের গবেষণা আর করার দরকার নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি এমন একটি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাত, অন্ধকার সমূহ থেকে, ইলান নূর, আলোর দিকে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন কারীম নাযিল করলেন এমন একটা সময়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জগৎবাসীর জন্য রহমত, বরকত, করুণা হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আসার পরে দেখলেন এই জগৎবাসীর কোন মানুষের মধ্যে কোনো শান্তি বলতে কিছু নাই। কারণ আবু জেহেল চাচ্ছে তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, উতবা চাচ্ছে তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সায়বা মুগির সবাই চাচ্ছে তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমাজে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আসলেই কারো মনের মধ্যে কোনো শান্তি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল তৈরি করলেন অথবা যোগদান করলেন। যোগদান করে 17 থেকে নিয়ে 40 পর্যন্ত 23 বছর প্রতিষ্ঠা চালাইলেন শিক্ষিত সমাজ। আমি আপনাদের কাছে জানতে চাই, 23 বছর প্রতিষ্ঠার পরে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজের মধ্যে আসলে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল? জোরে বলেন, জোরে বলেন, পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনে কারীম নাযিল করলেন। হে নবী, আমি আপনার উপরে নাযিল করলাম যাতে করে আপনি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনতে পারেন মিনাজ জুলুমাত, অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে। সম্মানিত সুধী, এই আয়াতের পর্যালোচনায় যদি আমরা যাই, এইখানে দুইটা শব্দ ইউজ করা হয়েছে, জুলুমাত আর নূর। হে নবী, আপনার ওপরে কোরআনে কারীম এই জন্যই নাযিল করলাম আপনি যাতে করে পঞ্জীভূত অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে ডাইভার্ট করতে পারেন। অন্ধকার মানে হচ্ছে মানব রচিত মতবাদ। জোরে বলেন কি, জোরে বলেন কি? মানব রচিত মতবাদ। কারণ একটু আগেই বলছি, আবু জাহেল চাচ্ছিল তার ব্যক্তিগত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে। সাহেবা চেয়েছিল, উতবা চেয়েছিল, কেউ শান্তি দিতে পারে নাই। হে নবী, আপনার উপরে কোরআনে কারীম নাযিল করলাম এই জন্য যাতে করে আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরার মতবাদ থেকে বের করে আপনি কোরআনে কারীমের দিকে ডাইভার্ট করতে পারেন। কারণ নূর, নূর হচ্ছে কোরআন, আল ইসলামু নূরুন, ইসলামই হচ্ছে নূর। কথা বলেন ঠিক না? হে নবী, আপনি তাদের মতবাদ থেকে বের করে কোরআনে কারীমের দিকে নিয়ে আসেন, ইসলামের দিকে নিয়ে আসেন, নূরের দিকে নিয়ে আসেন। সম্মানিত সুধী, কোরআনে কারীমের মধ্যে যেখানে অন্ধকারের কথা ব্যবহার করা হয়েছে, বহুবচন ইউজ করা হয়েছে। কোরআনে কারীমে যেখানে আলোর কথা বলা হয়েছে, নূরুন শব্দের বহুবচন হচ্ছে আনওয়ার। কোরআনে কারীমের কোথাও আনওয়ার শব্দটা নাই। কারণ হচ্ছে আলোর রূপ সব সময় এক হয়, সত্যের রূপ এক হয়, আর মিথ্যার রূপ বহু হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? দেখবেন অন্ধকার, আমাবস্যার অন্ধকার একরকম, মেঘাচ্ছন্ন আকাশের অন্ধকার আরেক রকম। হয় কি হয় না? কারেন্ট চলে গেলে আরেক রকম অন্ধকার হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন অঙ্ক পরীক্ষায় একটা অঙ্ক আসছে। এখন আপনাদের ময়মনসিংহ বোর্ড আছে না, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডে একটা অঙ্ক আসছে। যদি কারো অঙ্ক সঠিক হয়, যাদের অঙ্ক সঠিক হবে সবার রেজাল্ট এক হবে। আর যদি ভুল হয়, আব্দুর রহমানের হবে 12, আব্দুল্লাহর হবে 13। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন বনাম মানব রচিত মতবাদ। জোরে বলেন কি, জোরে বলেন কি? বিষয়বস্তুটা হচ্ছে কোরআন বনাম মানব রচিত মতবাদ। আজকে কোরআন হচ্ছে এক, ইসলাম হচ্ছে এক, ইসলামের বাহিরে যত কিছু আছে সব হচ্ছে অন্ধকারে ভরা। সব কি? সব কি? হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআনে কারীম নাযিল করেছে যাতে করে আপনি মানব রচিত মতবাদ, জুলুমাতের আপডেট ভার্সন হচ্ছে মানব রচিত মতবাদ, যাতে করে আপনি সেকুলারিজম, কমিউনিজম আর সোশ্যালিজম থেকে বের করে মানুষদেরকে কোরআনে কারীমের দিকে, ইসলামের দিকে ডাইভার্ট করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং পরেও কিছু সংখ্যক লোক কোরআনে কারীম বাদ দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠা করার মিথ্যা প্রলোভন দেখিয়েছিল। 1450 বছর পরেও কোরআনে কারীম বাদ দিয়ে মানব রচিত মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম আর সোশ্যালিজম দিয়ে মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠার মিথ্যা প্রলোভন দেখাচ্ছেন। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমি আলোচনার শুরুতেই তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন যেইভাবে পারে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে নমরুদ যেইভাবে পারে নাই,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জেহেল উতবা সায়বা মুগিরারা যেইভাবে পারে, আজকেও তোমরা যারা কোরআনে কারিম বাদ দিয়ে মানব রচিত মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম আর সোশ্যালিজম দিয়ে মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠার মিথ্যা প্রলোভন দেখাচ্ছ, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ তারা পারে নাই, তোমরাও পারবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এখন আমি যদি তাদেরকে ওই ফেরাউন আর নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই, তখন এমনি তারা আমাদেরকে হুজুরদেরকে ব্যাকডেটেড বলে গালি দেয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? হুজুররা কি ব্যাকডেটেড? জোরে বলেন ব্যাকডেটেড? হুজুররা ব্যাকডেটেড নয়। আমি তাদেরকে ফেরাউন আর নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্যও বলি না। মাত্র 107 বছর আগের ইতিহাস। আপনার টাইটানিকের নাম শুনছেন? শুনছেন? সবাই শুনছেন? 107 বছর আগে 1912 সালের 14ই এপ্রিল আপনারা জানেন টাইটানিকের যাত্রা শুরু হলো। টাইটানিক যে তৈরি করেছিল এস ইলিয়ট, খুব গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতার সহিত বলেছিল, আমি আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে, কোরআনে কারিমের জ্ঞান বাদ দিয়ে, আমি আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে এমন একটা টাইটানিক তৈরি করব, ডন্ট ডিস্ট্রয় ইট। পৃথিবীর কোন পরাশক্তি একে ধ্বংস করতে পারবে না। আসলেই খুব সুন্দর করে, চাকচিক্য করে টাইটানিক তৈরি করলো। টাইটানিক যখন 1912 সালের 14ই এপ্রিল প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করলো, উদ্বোধনী বক্তব্যে এস ইলিয়ট বলেছিল, অনারেবল প্যাসেঞ্জার, sorrowful news, it is not only Titanic but also it is a small country, don't destroy it. সম্মানিত যাত্রী মহোদয়গণ, এই টাইটানিক শুধু টাইটানিক নয়, এই টাইটানিক হচ্ছে বিশাল একটা রাষ্ট্র। একে কেউ দুনিয়ার কোনো পরাশক্তি ধ্বংস করতে পারবে না। টাইটানিক যাত্রা শুরু করলো। যাত্রার কিছুক্ষণ পরেই টাইটানিকের ক্যাপ্টেন জানালো, অনারেবল লর্ড, sorrowful news, within 15 minutes the destroyer of our Titanic, মহামান্য প্রভু, মাত্র 15 মিনিটের মাথায় আপনার জ্ঞান গরিমায় অর্জিত টাইটানিক প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুল। টাইটানিকের প্রস্তুতকারক এস ইলিয়ট ভারাক্রান্ত হৃদয়ে জানতে চাইলেন, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? কি এমন ঘটনা ঘটলো যে আমার জ্ঞান গরিমায় অর্জিত টাইটানিক মাত্র 15 মিনিটের মাথায় প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে? ক্যাপ্টেন দুঃখ ভারা কান্দে বলল, সেটা একটা মর্মান্তিক কথা। সামান্য একটা বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে আপনার জ্ঞান গরিমায় অর্জিত টাইটানিক প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তখন বললেন, যেহেতু তলিয়েই যাচ্ছে, যাত্রীদেরকে ডাকো। যাত্রীদেরকে ডাকা হলো। আবার উনি একটা বক্তব্য দিলেন, অনারেবল প্যাসেঞ্জার, sorrowful news, within 15 minutes the destroyer of our Titanic, so be careful and pray for us now the before death of our life. সম্মানিত যাত্রী মহোদয়গণ, টাইটানিক মাত্র 15 মিনিটের মাথায় তলিয়ে যাচ্ছে। আমি আমার অর্জিত জ্ঞান দিয়ে আপনাদেরকে বাঁচাইতে পারলাম না। এখন সে আল্লাহ তাআলার কাছে ধারণা দেন, যে আল্লাহ ব্যতীত বাঁচানোর আর কোন আশ্রয়স্থল নাই। আজকেও 1450 বছর পরে, 107 বছর পরে তোমরাও যারা কোরআনে কারিম বাদ দিয়ে মানব রচিত মতবাদ, সেকুলারিজম আর কমিউনিজম আর সোশ্যালিজম দিয়ে মানুষদেরকে শান্তির মিথ্যা প্রলোভন দেখাচ্ছ, তাদেরকেও টাইটানিক থেকে শিক্ষা দিতে হবে। বাংলার জমিনে কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, ইসলামী তাহজিব এবং তামাদ্দুন বাদ দিয়ে মানুষদেরকে শান্তি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না?
সম্মানিত সুধী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতুখরিজান নাস, হে নবী আপনি বের করে আনেন অন্ধকার সমূহ থেকে। অন্ধকারের আরেকটা আপডেট ভার্সন হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। জোরে বলেন কি? হে নবী আপনি যাতে করে মানব রচিত আপডেট ভার্সন, মানব রচিত মতবাদ থেকে বের করে কোরআনে কারিমের দিকে নিয়ে আসতে পারেন। আজকে আমি এই জন্যই এই বিষয়টা নিয়ে আসছি আলোচনার মধ্যে। আমার আলোচনার মূল বিষয় কি? কোরআন বনাম মানব রচিত মতবাদ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানব রচিত মতবাদ থেকে বের করে কোরআনে কারিমের দিকে নিয়ে আসেন, কারণ কোরআনই শান্তি। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আজকে তোমরা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ জিকির তুলে বাংলার জমিনে শান্তি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখাচ্ছ, তাদেরকেও শিক্ষা নিতে হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে মানুষদেরকে শান্তি দেওয়া যায় না। কথা বলেন ঠিক না? কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে জুলুমাত। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ এটা অন্ধকার এই জন্যই ধর্ম নিরপেক্ষ মতবাদ সম্পূর্ণ কোরআনে কারিমের বিপরীত মতবাদ। কথা বলেন ঠিক না? কোরআনে কারিমের সাংঘর্ষিক মতবাদ। কথা বলেন ঠিক না? এখন বলবেন হুজুর কেমনে? সম্মানিত শুধু জুলুমাতের ব্যাখ্যা শুনতে হলে এই কথাগুলো শোনাই লাগবে, যদি উত্তিতা লাগে। কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু ধর্ম নিরপেক্ষ মতবাদ সম্পূর্ণ কুফরি মতবাদ, আর কোরআনে কারিমের সাংঘর্ষিক মতবাদ জুলুমাতের যে একটা আপডেট ভার্সন। এই জন্যই আপডেট ভার্সন। ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা লালন করে, ডিকশনারির পরিভাষায় বলা হয় one who believes in secularism is called secularist, তাকে বলা হয় সেকুলারিস্ট। জোরে বলেন কি? যে ধর্ম নিরপেক্ষ মতবাদকে লালন করবে, পক্ষে কথা বলবে, বিশ্বাস করবে, ডিকশনারির পরিভাষায় তাকে বলা হয় সেকুলারিস্ট। সেকুলারিস্টের আরেকটা সংজ্ঞা হচ্ছে দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ান, যার কোনো ধর্ম নাই, সেই হচ্ছে সেকুলারিস্ট। ও করিমগঞ্জের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা মুসলমান, বাংলার 92% মুসলমানের দেশে 92% মুসলমানের ধর্ম আছে নাই? জোরে বলেন আছে নাই? সেই ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না? তাহলে আমরা জানতে চাই, কোন মুসলমানের বাচ্চা কি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারে? জোরে বলেন পারে? কারণ প্রত্যেকটা মানুষের ধর্ম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে তোমরাও যারা মানব রচিত মতবাদ সেকুলারিজম করে জিকির তুলছো, তোমাদেরকে জানতে হবে মুসলমান হওয়ার পরে কেউ সেকুলারিস্ট হতে পারে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ এটা সম্পূর্ণ কোরআনে কারিমের সাংঘর্ষিক জিনিস কোনোদিন একসঙ্গে থাকতে পারে না। যেইভাবে দিন আর রাত একসঙ্গে থাকতে পারে না, হক এবং বাতিল একসঙ্গে থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে ধর্ম নিরপেক্ষ মতবাদকে সাপোর্ট করে তুমি মুসলমান হবা, সেটাও হওয়া যায় না। কথা বলেন ঠিক না? হয়তো হওয়া যায় ভোট পাওয়ার জন্যে। কথা বলেন ঠিক না? হয়তো হওয়া যায় জাতীয় পত্রে রিলিজিয়ান স্ট্যাটাসের মধ্যে হয়তো ইসলাম থাকতে পারে, আল্লাহ তাআলার রেজিস্ট্রি খাতায় মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত শুধু এখন আবার বলবেন হুজুর ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে আলোচনা করার কি দরকার ছিল? সম্মানিত শুধু আমি আগেই বলছি, জুলুমাতের আপডেট ভার্সন হচ্ছে মানব রচিত মতবাদ। জোরে বলেন কি? মানব রচিত মতবাদ এই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ যে নূরের বিপরীত, কোরআন কারীমের বিপরীত। যদি আমরা সংজ্ঞার দিকে তাকাই তাহলেই আমরা বুঝবো। সম্মানিত শুধু অক্সফোর্ড ডিকশনারির মধ্যে
ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমের সংজ্ঞা এসেছে, the doctrine that is faith, morality, education, etc. should be separated from the religion. রাষ্ট্রীয় এবং শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় প্রভাব মুক্ত রাখার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ও কিশোরগঞ্জের তাওহীদি জনতা, ময়মনসিংহ অঞ্চলে অনেক বড় বড় মাদ্রাসা রয়েছে, যারা মাদ্রাসায় পড়ে না তারাও অন্যান্য এলাকার আলেমের চাইতে ভালো জানে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারিম দিয়ে কি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন পারে না? কেন কোরআনে কারিম বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে হবে? এই কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন পারে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে কারিম দিয়ে কি মদিনার রাষ্ট্র পরিচালনা করে নাই? করে নাই? তখন কি হত্যা ছিল, গুম ছিল, চুরি ছিল? চুরি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধজাহান পরিচালনা করে নাই? করে নাই? তখন কি চুরি ছিল? মানুষেরা না খেয়ে থাকতো? এখন চুরি আছে না নাই? আছে। গ্রামে গঞ্জে হয়, গ্রামে গঞ্জে না হইলেও অফিস আদালতে হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আজকে গ্রামে গঞ্জে চুরি কমে গেলেও অফিস আদালতে হয়, ইসলামী ফাউন্ডেশনেও হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিল শামীম আফজাল। মানুষ অনেকে অনেক কিছু খায়, রাস্তার রড খায়, সিমেন্ট খায়, ল্যাট্রিন খায় নেতারা, কিন্তু এই শামীম আফজাল কোরআনে কারিমের টাকা মেরে খেয়েছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ও বিশাল তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন কারীম দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো, আর একটা চোরের বিচার যদি বাইতুল মুকাররমের উত্তরে গেটে করা হতো, সে শামীম আফজাল হোক আর সলিমউদ্দিন আর কলিমউদ্দিন হোক। কথা বলেন ঠিক না? তারপরে কি চুরি থাকতো? জোরে বলেন চুরি থাকতো? হত্যা থাকতো? দর্শন থাকতো? ইফতিজিং থাকতো? গুম থাকতো? গুম থাকতো না। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, কারণ হচ্ছে আমরা রাষ্ট্র ব্যবস্থায় কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করি না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আজকে যদি কোরআনে কারিম দিয়ে যে কোনো রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে শুধু শান্তি আর শান্তি থাকবে। কথা বলেন ঠিক না? 2 নম্বর বিষয় হচ্ছে শিক্ষাঙ্গনগুলো ধর্মীয় প্রভাব মুক্ত রাখা লাগবে। আমি আবারও জানতে চাই, কোরআনে কারিম দিয়ে কি শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন পারে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুইসতু মুআল্লিমান, উনি নিজেই তো শিক্ষক ছিলেন। কেমনে শিক্ষাঙ্গন পরিচালিত হবে তার দিক নির্দেশনা 1450 বছর আগে আমার আপনার নবী দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন দিয়েছেন কি দেন নাই? তাহলে কোরআনে কারিম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আজকে কোরআনে কারিম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা না করার কারণে আপনাদের মতো মেধাবী ছাত্ররা শিক্ষাঙ্গনগুলোতে খুন হচ্ছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আপনাদের কি অপরাধ ছিল? আপনাদের তো কোনো অপরাধ ছিল না। নামাজ পড়তো, রোজা রাখতো, সহজ সরল ভালো ছাত্র ছিল। কোরআনে কারিমের অনুশাসন একটু একটু মানত, মানার কারণে বাতিলরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমি আবারও জানতে চাই, কোরআনে কারিম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে কি পারে না? আজকে 1450 বছর পরে কোরআনে কারিম বাদ দিয়ে শিক্ষাঙ্গনগুলো পরিচালনা করার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মিনি ক্যান্টনমেন্টে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বলেন, আর চট্টগ্রাম বলেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত হচ্ছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ ওইখানে এই জন্যই অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত হয়, ওইখানে কোরআন কারিমের শিক্ষা নাই। কথা বলেন ঠিক না?
জোরে বলেন ঠিক না? শিক্ষা না থাকার কারণে অস্ত্রের যন্ত্রণাতে মুখরিত হয়। আজকে আপনাদের কিশোরগঞ্জের যত কওমি মাদ্রাসা আছে আর আলিয়া মাদ্রাসা আছে, ওইখানে কি অস্ত্র আছে? জোরে বলেন আছে? ওইখানে কি চক্রান্ত এবং ষড়যন্ত্র করে? কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের কারণেই শিক্ষাঙ্গনগুলোতে অস্থির পরিবেশ বিরাজ করতেছে। কথা বলেন ঠিক না? কারণ তারা চায় কোরআনে কারিমের শিক্ষা বাদ দিয়ে আবার শিক্ষাঙ্গনগুলোতে শান্তি ফিরিয়ে আনতে। তার মানে হচ্ছে নিচে গাছের নিচটা কেটে উপরে পানি ডালার মতো। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমাদের এই বুদ্ধিজীবীরা বুঝতে চায় না, অথচ আমেরিকার বুদ্ধিজীবীরা হারে হারে টের পেয়েছে কোরআনে কারিম বাদ দিয়ে শিক্ষাঙ্গনগুলো যদি পরিচালিত হয়, ওইখানে হত্যা থাকবে, দর্শন থাকবে, গুম থাকবে, আর ইফটিজিং থাকবে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, 2001 সালের কথা। আমেরিকার 50টা অঙ্গরাজ্য, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 50টা অঙ্গরাজ্যের একটা অঙ্গরাজ্য হচ্ছে নর্থ ক্যারোলিনা। নর্থ ক্যারোলিনার রাজধানী হচ্ছে চাপেল হিল। এই চাপেল হিলে একটা ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা এট চাপেল হিল। এই ইউনিভার্সিটির ভিসি দায়িত্বশীল হিসেবে পর্যবেক্ষণ করলেন এই ইউনিভার্সিটিতে যত ছাত্র আছে, ছাত্রী আছে, দিন দিন পড়াশোনার মাত্রা কমিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে অশান্তির পরিবেশ বিরাজ করতেছে। ছাত্ররা টিচারদেরকে মারে, রাত হইলে মদের আড্ডায় যায়, নারী নিয়ে ফুর্তি করে। ইফটিজিং এর পরিমাণ দিন দিন বাড়তেছে এবং বিশ্ব র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল কমে যাচ্ছে। কি করা যায়? টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাতের আধারে ঘোরা শুরু করলেন। ঘুরে উনি একটা চিত্র তৈরি করলেন। চিত্র তৈরি করার পরে উনি দেখলেন এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। সিনিয়র প্রফেসরদেরকে ডাকলেন। সিনিয়র প্রফেসরদেরকে ডাকার পরে বলতেছে, আমরাও ফর্মুলা দিতে পারতেছি না, আন্তর্জাতিক সেমিনার করা হোক। আন্তর্জাতিক সেমিনার কল করা হলো। আন্তর্জাতিক সেমিনারে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসলো। বাংলাদেশ থেকেও প্রতিনিধি গিয়েছিল, ইন্ডিয়া থেকেও গিয়েছিল। যথারীতি নির্দিষ্ট টাইমে সেমিনার শুরু হলো। সেমিনারের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি উদ্বোধনী বক্তব্য দিলেন, আপনাদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, আপনারা এমন একটা ফর্মুলা দেবেন যে ফর্মুলা মেনটেন করলে বিশ্ববিদ্যালয়ে আবার শান্তি ফিরে আসে। প্রথম বক্তব্য দিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র, তদানীন্তন সময়ের মেয়র ডক্টর রোজারিও। উনি বললেন, আমার প্রস্তাব হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে যদি শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হয়, বাইবেল শিক্ষা দিতে হবে। সামনের দিক থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, যদি বাইবেল শিক্ষা দিলে শিক্ষাঙ্গনগুলো শান্তির পরিবেশ তৈরি হয়, আমরা তো আমেরিকাতে বসেই সেমিনার করতেছি, তাহলে আমেরিকার এই অধপতন কেমনে হলো? কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? 2 নম্বর বক্তব্য দিলেন ইন্ডিয়ার প্রতিনিধি। উনি বলতেছেন, আমার প্রস্তাব হচ্ছে এই শিক্ষাঙ্গনগুলোতে যদি শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হয়, আমার প্রস্তাব হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে গীতা, রামায়ণ, ত্রিপিটক, মহাভারত পড়াইতে হবে। সামনের দিক থেকে একজন দাঁড়ায় বলতেছে, যদি গীতা, রামায়ণ, ত্রিপিটক পড়াইলেই ছাত্রদের চরিত্র ভালো হয়, ইন্ডিয়ার চরিত্র হারাইলো কেমনে? কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? যেই দেশে মিনিটে 37 জন দর্শিত হয়, তাহলে গীতা, রামায়ণ, ত্রিপিটক পড়াইলে কেমনে ছাত্রদের চরিত্র ভালো হবে? কথা বলেন ঠিক না? তারটাও উল্টো। এক এক করে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই বক্তব্য দিল। কারো যখন পরামর্শ টিকল না, সর্বশেষ আবার সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভারাক্রান্ত হৃদয়ে বক্তব্য দিলেন, আপনাদেরকে এত কষ্ট করে নিয়ে আসলাম, বিমান ভাড়া দিলাম, হোটেল ভাড়া দিলাম,
আপনারা পরামর্শ দিলেন, একজন আরেকজনের দা উড্ড করে দিলেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সেমিনারের সভাপতি হিসেবে আমি একটা প্রস্তাব রাখতে চাই, তবে প্রস্তাবটা শোনার পরে কেউ মাইন্ড করবেন না, মুসলমানদের দালাল হিসেবেও সাব্যস্ত করবেন না। আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন খুব হতাশ, তখন আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম। খোঁজ খবর নিয়ে রাতের আধারে আমি দেখলাম সবাই যখন মধ্যরাত 3 থেকে 350 ছাত্রছাত্রী তারা তাদের টেবিলের মধ্যে পড়তেছে। পড়াশোনা শেষ হলে রাত যখন গভীর হয় দেখলাম তারা সিজদা দিয়ে কি যেন পড়ে। নামাজ শেষ করার পরে আমরা দেখলাম তারা একটা কোরআনে কারিম পড়ে। আমি তাদের কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, উন্মুক্ত পরিবেশ, যদি যে কোনো ছাত্র চায় মদ নিয়ে ফুর্তি করতে পারে, নারী নিয়ে ফুর্তি করতে পারে, অন্যান্য ছাত্রছাত্রীদের মতো তোমরাও তো করতে পারতা। সম্মানিত উপস্থিতি, তখন ওই ছাত্রছাত্রীরা পরামর্শ কথা বলেছে, আমরা মন চায় কিন্তু আমাদের কাছে আছে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন আমাদেরকে বারণ করে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে, আপনারা তো পরামর্শ দিলেন, কারো পরামর্শ কেউ টিকাইল না। আমার সর্বশেষ পরামর্শ হচ্ছে, আমার অ্যানালাইসিস হচ্ছে 3 থেকে 350 ছাত্রছাত্রীর চরিত্র যেই কারণে ভালো হয়েছে, ওই কোরআনে কারিম যদি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়, আমার মন বলতেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আবার ফিরে আসবে। কেউ কোনো ভেটু দিতে পারলো না, রেজুলেশন পাস হলো। বেশি আগের কথা নয়, 2001 সালের কথা। রেজুলেশন পাস হলো, ইংরেজি অনুবাদ সম্মিলিত একটা কিতাব কোরআনে কারিম সকলের হাতে হাতে দেওয়া হবে। দেওয়ার 6 মাস যেতে না যেতেই 1000-এর উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও করিমগঞ্জের তাওহীদি জনতা, তারা যদি বুঝে আমরা কেন বুঝি না? আমরা কেন বুঝি না? কোরআনে কারিম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে না? জোরে বলেন পারে না? কোরআনে কারিমের মধ্যে শিক্ষা দিতে নাই? জোরে বলেন নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন কারিম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ, আপনি আপনার কেমনে ব্যক্তিগত জীবন, কেমনে পারিবারিক জীবন, কেমনে সামাজিক জীবন, কেমনে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবেন, সব কিছু আমার আল্লাহ এই কোরআনে কারিমের মধ্যে খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিমের মধ্যে শিক্ষানীতি নাই? জোরে বলেন নাই? রাষ্ট্রনীতি নাই? পররাষ্ট্রনীতি নাই? ভূগোল নাই? খবর নাই? সব কিছু আছে। ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু আমরা যখন কোরআনে কারিমের কাছে যাই, চোখ বন্ধ করে যাই। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমরা শুধু কোরআনে কারিম তেলাওয়াত করি, শুধু তেলাওয়াত করি, কিন্তু কোরআনে কারিম কখনো গবেষণার নিয়ত অধ্যয়ন করি না। কথা বলেন ঠিক না? আজকে মুসলমানরা মার খাচ্ছে, খাবে, আরো খাবে, যতদিন পর্যন্ত গবেষণার নিয়ত না নিয়ে অধ্যয়ন করবে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কোরআনে কারিমের মধ্যে সব আছে না নাই? সব আছে না নাই? সব থাকার পরেও তারপরেও কোরআনে কারিম থেকে রিসার্চ করে আজকে মুসলমানরা বের করতে পারে না। শুধু চোখ বন্ধ করে তেলাওয়াত করি, চোখ বন্ধ করে তেলাওয়াত করি। সম্মানিত শুধু একটা ফকির প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ যদি তুমি আমার 1 লাখ টাকা দিতে খুব লাভ হইতো, আমার আর ভিক্ষা করা লাগতো না। প্রত্যেকদিন দোয়া করে, দোয়া করে কবুল হয় না। একদিন আল্লাহর ডাকতে বলতেছে, আল্লাহ এত দোয়া করলাম কবুল হইল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আরজি কবুল করছে। কবুল করে ফকির বেচারা ভিক্ষা টিক্ষা করে আসতেছে। যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার মাঝখানে টাকার একটা বস্তা রেখে দিছে। ফকির বেচারা আসার সময় মনে মনে ভাবে, আমিও ফকির আর দক্ষিণ পাড়ার আব্দুল ফকিরও ফকির, তার 2টা চোখ নাই, দেখি তো অন্ধ ফকিরের কেমন কষ্ট হয়।
যেখানে টাকার বস্তা রাখছে ওইখানে আসার আগে অন্দর ভান সাইজে ঠুক 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 করে আসতেছে। তার পায়ের কাছে যখন বস্তা পড়ছে গালি ডালি দিছে, কানার বাচ্চা কানা। বস্তা রাখার আর জায়গা রইল না, লাত্তি টাত্তি দিয়ে চোখ বন্ধ করেই চলে আসছে। কিছুদিন পরে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এত দোয়া করলাম, দোয়া তো কবুল করল না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, কানা তোরে তো দিছিলাম, সব জায়গায় চোখ খুলে আসছো, যেখানে টাকা বস্তা রাখছিলাম ওইখানেই তুই চোখ বন্ধ করে আসছ। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সব কিছু আমরা বুঝে বুঝে তেলাওয়াত করি, কিন্তু কোরআনে কারিমের কাছে আসলেই চোখ বন্ধ করে তেলাওয়াত করি। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কপাল তো আমাদের এমনি এমনি পুরে নাই, এমনি এমনি তো মুসলমানেরা মার খায় না। আজকে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়ার মুসলমানেরা মার খাচ্ছে। কারণ হচ্ছে আমরা কোরআনে কারিম বুঝি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব রচিত মতবাদ অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে বের করে আনেন, কারণ কোরআনে কারিমের মধ্যে সব আছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এই কোরআনে কারিমের মধ্যে সব আছে না নাই? বিশ্বাস হয়? হয়। সেই জন্য আমার এলাকায় একটা ডায়লগ আছে, সব সমস্যার সমাধান দিতে পারে। বিশ্বাস হয়? সবার হয়? আপনাদের হয়? সবারই হয়? কার কার হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনাদের হইলেও বাংলাদেশে কিছু নাস্তিক এবং মুরতাদ রয়েছে, তারা এই ডায়লগকে স্বীকার করতে চায় না। তারা বলে কেমনে কোরআনে কারিমের মধ্যে সব আছে। সম্মানিত শুধু একটু আগেই আমি বলছি, কোরআনে কারিমের মধ্যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। আল্লাহু আকবার বলেন। একজন কৃষক কেমনে কৃষি কাজ করবে সেটার বিস্তারিত বিবরণ কোরআনে কারিমের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয়নি? হয় হয় হয়। একজন কৃষক ধান গাড়বে, গাড়ার আগে ইউরিয়া সার দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ওই ইউরিয়া সারের কথাও কোরআনে কারিমের মধ্যে আছে। বিশ্বাস হয়? হয়। এখন বলবেন হুজুর কেমনে সম্ভব? যারা মুরব্বী, আগে যারা ধান গাড়ছে ইউরিয়া সার কি সেটাই তো চিনত না। ইউরিয়া সার তো তৈরি হয়েছে কিছুদিন আগে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আর আপনি চামড়ার মুখ, সময় পাইছেন জোহর পর্যন্ত, মুখে যা আসবে তাই বলবেন, তা কিন্তু মানব না। সম্মানিত সুধী, ইউরিয়া সারের কথাও কোরআনে কারিমের মধ্যে আসছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয়? কার কার হয়? কার কার? লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত সুধী, এই তথ্যটা দিয়েই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই, হে নবী আপনি মানব রচিত মতবাদ অন্ধকার সমূহ থেকে বের করে কোরআনে কারিমের দিকে নিয়ে আসছেন। কারণ কোরআনে কারিম জীবন পরিচালনার জন্য যা যা দরকার সব আছে না নাই? আছে না নাই? একজন কৃষক কেমনে কৃষি কাজ করবে সেটাও কোরআনে কারিমের মধ্যে আছে। সম্মানিত শুধু আমি বলতেছিলাম ইউরিয়া সারের কথা আছে। বিশ্বাস হয়নি? আবারও বলছি, বিশ্বাস হয়? হয়। ইউরিয়া সারের কথা যে কোরআনে কারিমের মধ্যে আছে। কত কিছুদিন আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই যে আপনারা যে খড়কুটার উপরে বসে বসে আলোচনা শুনতেছেন, ধানটা কাটা হয়েছে, কিছুদিন পরে আবার ধান কাটা হবে কি হবে না? হবে কি হবে না? এইটাকে কোন সিজন বলে? এই সিজন। হ্যাঁ, যাই হোক, এই যে সিজনটা ছিল, এই সিজন পুরোটাই কিন্তু প্রায় হচ্ছে বৃষ্টির পানি আর হলো মেশিনের পানি দিয়ে হয়েছে না? সামনের যে সিজনটা আসবে, এই সিজনটা পুরোটাই প্রায় মেশিনের পানি দিয়ে হবে না? হবে না? হবে। মনে করেন এক কৃষক 1 বিঘা ধান চাষ করছে, সারও দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ, মেশিনওয়ালা রেগুলার পানিও দিচ্ছে। হঠাৎ করে দীর্ঘদিন যখন বৃষ্টি হয় না, হঠাৎ করে দেখবেন ধানগুলা লালচে কালার ধারণ করে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? তখন কৃষক বেচারা মনে মনে ভাবে একটু যদি বৃষ্টি হতো। আর যে মেশিন চালায় সে মনে মনে ভাবে একটু যদি বৃষ্টি হতো
তেল একটু কম লাগতো, কারেন্ট খরচ একটু কম লাগতো। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কৃষকও দোয়া করে, মেশিনওয়ালাও দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে। কবুল করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে কিছু নিদর্শন দেখাই। বৃষ্টির আগে কিছু নিদর্শন আমরা দেখি কি দেখি না? জোরে বলেন দেখি কি দেখি না? কি নিদর্শন? একটা হচ্ছে বিজলির চমক, দেখি কি দেখি না? দেখা যায় না? বিজলির চমক, বিদ্যুৎ। আর একটা হচ্ছে বজ্রের ধ্বনি, গুরর করে আওয়াজ হয়। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলতেছেন, ওয়া মিন আয়াতিহি, আমি তোমাদেরকে কিছু কিছু নিদর্শন দেখাই। নিদর্শনের মধ্যে হচ্ছে ইউরিকুমুল বারকা, তখন তোমরা দেখো বিজলির চমক। বারকুন শব্দের অর্থ কি? জোরে বলেন কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে দুইটার কথা বললাম, বিজলির চমক আর বজ্রের ধ্বনি, দেখা যায় কোনটা? হ্যাঁ, আমার আল্লাহ বলতেছেন ইউরিকুম, আমি তোমাদেরকে দেখাই। আরেকটা জিনিস, এই যে বিজলির চমক আর বজ্রের ধ্বনি, দুইটা আলামত প্রত্যক্ষ হওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোনটা দেখে বা শুনে ভয় পায়? শব্দের আওয়াজ, বজ্রের ধ্বনি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলতেছে, খাউফাও ওয়া তামা। খাউফুন শব্দের অর্থ কি? জোরে বলেন কি? তার মানে হচ্ছে কি, ভয় পায় হচ্ছে বজ্রের ধ্বনি শুনে। 1450 বছর পরে বিজ্ঞান স্বীকার করেছে, আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে কারিমের মধ্যে জাতিকে ফিজিক্স শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দেখেন দুইটা জিনিসই একসঙ্গে সংগঠিত হয়, বিজলির চমক আর বজ্রের ধ্বনি, কিন্তু দেখা যায় আগে কোনটা? হ্যাঁ, বিজলির চমক। আর শোনা যায় পরে। কারণ হচ্ছে কি, বিজ্ঞান প্রমাণ করেছে 1450 বছর পরে আলোর গতি শব্দের গতির থেকে বেশি। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? শব্দের গতি কম বিদায় একসঙ্গেই হয়েছে। বজ্রের ধ্বনি পরে শোনা যায়, আলোটা আগে দেখা যায়। দেখেন আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইউরিকুম, আমি তোমাদেরকে দেখাই। তারপরে বলতেছে খাউফ, ভয়। ভয় মানে কি? বজ্রের ধ্বনি। তাহলে পদার্থবিদ্যা আসছে না নাই কোরআনে কারিমের মধ্যে? জোরে বলেন আসছে না নাই? এখন মনে করেন একজন কৃষক, মেশিনওয়ালা, সাধারণ মানুষ দেখলো দুইটা আলামত, দেখার পরে তমা, আশার সঞ্চার হয়। কিসের সঞ্চার হয়? জোরে বলেন কিসের? কথা বলেন কিসের? এই আশা কোন আশা? গ্রামীণ ব্যাংক আশা, কারিদাস, ওইটা কি আশা? বৃষ্টি হবে। আমার আল্লাহ বলতেছে ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মা, অতঃপর আমি আল্লাহ ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। সম্মানিত সুধী, 1450 বছর পরে বিজ্ঞান স্বীকার করেছে, বিজ্ঞান স্বীকার করেছে বৃষ্টির আগে বাতাস হয় কি হয় না? হয় কি হয় না? বৃষ্টির আগে বাতাস হোক আর না হোক, বাতাসের মধ্যে দুইটা পদার্থ থাকে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের পরিমাণ 78 ভাগ, অক্সিজেনের পরিমাণ 22 ভাগ। বিজ্ঞান প্রমাণ করেছে বৃষ্টির আগে যে বিজলির চমক চমকায়, চমকায় কিনা? জোরে বলেন চমকায় কিনা? ওই আকাশের বিদ্যুৎ আর বাতাসের নাইট্রোজেন মিলে একটা বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার পরে নতুন একটা পদার্থ সৃষ্টি হয়, তার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। জোরে বলেন কি? নাইট্রিক, কথা বলেন নাইট্রিক অক্সাইড। বেশি গবেষণার দরকার নেই, গবেষণার দরকার নাই, কেমিস্ট্রি পড়বেন বিস্তারিত পাবেন। এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হলো, আর বিজ্ঞান প্রমাণ করেছে বৃষ্টির পানির ভেতরে ক্ষার থাকে। জোরে বলেন কি? জোরে বলেন কি? বৃষ্টির পানির ক্ষার আর এই দিকে নাইট্রিক অক্সাইড মিলে তৈরি হয় বিশুদ্ধ ইউরিয়া সার। জোরে বলেন না সুবহানাল্লাহ?
জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এটা এমন বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভেজাল মানুষেরা বিষ খায়, মাঝে মাঝে বিষ খাওয়ার পরেও মরে না, তখন আফসোস করে বলে বিষের মধ্যেও ভেজাল। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এটাতে এমন বিশুদ্ধ বাস্তবতা হচ্ছে, দীর্ঘদিন যখন ধানগুলা লালচে কালার ধারণ করছে, এক শীত বৃষ্টি হয়ে গেল, 2 দিন অথবা 1 দিন পরে কৃষক বেচারা খেতে গেছে, গিয়ে দেখে যেই ধানগুলা লালচে কালার ছিল সবুজ কালার ধারণ করছে কি করছে না? জোরে বলেন করছে কি করে না? হৃষ্টপুষ্ট হয়েছে কি হয়েছে না? তার মানে ওই বৃষ্টির পানির মধ্যে ইউরিয়া সার ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে ইউরিয়া সার যদি কোরআনে কারিমের মধ্যে থেকে থাকে, কোরআনে কারিমের মধ্যে সব আছে না নাই? জোরে বলেন সব আছে না নাই? যদি সব থেকে থাকে এই কোরআনে কারিম অধ্যয়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? যদি সব থেকে থাকে এই কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে কি পারে না? কথা বলতে হবে, পারে কি পারে না? রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে কোরআনে কারিম দিয়ে পরিচালনা করতে কি কোরআনে কারিম ব্যর্থ? জোরে বলেন ব্যর্থ? কোরআনে কারিমের মধ্যে রাষ্ট্রনীতি নাই? জোরে বলেন নাই? আজকে যদি কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো, রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আজকে দিন যত যাচ্ছে কোরআনে কারিম বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে পেঁয়াজের দাম 250 হচ্ছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? শরীয়তের প্রত্যেকটা হুকুম যদি প্রত্যেকটা অবস্থানে পালন হতো, যারা স্টক বিজনেস করে তারা স্টক করে পেঁয়াজের দাম বাড়াইতে পারতো না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সম্মানিত শুধু আমি আগে বলেছিলাম দিন যত যাচ্ছে গ্রামে গঞ্জে চুরির পরিমাণ কমে যাচ্ছে, আর অফিস আদালতে চুরি বাড়তেছে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ওই কোরআনে কারিম দিয়ে যদি ওইখানেও পরিচালনা হতো, আজকে যারা কোরআনে কারিম বাদ দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায়, তাদের কারণ হচ্ছে কোরআনে কারিম বাদ দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে তাহলে কোনো সমস্যা তাদের জন্য হবে না। যখন কোরআনে কারিম দিয়ে করবে তখনই তাদের সমস্যা হবে। কথা বলেন ঠিক না? তখন আর চুরি করতে পারবে না, বিলাসিতা করতে পারবে না, বাংলাদেশের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকেও পাঠাইতে পারবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এই কোরআনে কারিম দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান পরিচালনা করেছে। তাদের জীবন যাত্রার মধ্যে কোনো বিলাসিতা ছিল? অন্যের হক মেরে খাওয়ার প্রবণতা ছিল? এখন আসে না নাই? আসে না নাই? আসে নাই? কারণ কি কোরআনে কারিম নাই। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কোরআনে কারিম যদি এখনো থাকে, কোরআনে কারিম দিয়ে যদি নিজের ব্যক্তিরা সাজায় যদি দেশকে নেতৃত্ব দেয়, তাদের মধ্যেও বিলাসিতা খুঁজে পাওয়া, অন্যের হক মারবে না। কথা বলেন ঠিক না? সুইস ব্যাংকে টাকাও পাঠাবে না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিম দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে খুব সিম্পল ভাবে জীবন যাপন করত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন এত সিম্পল ভাবে জীবন যাপন করত, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অন্য কোনো চাকরি বাকরি তার দ্বারা সম্ভব ছিল না। সেই জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে সামান্য পরিমাণ একটা ভাতা দেওয়া হতো। যেই ভাতা দিত ওই ভাতা দিয়ে তার সংসার তেমন ভালোভাবে চলতো না। কিতাবের মধ্যে আসছে একদিন তার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, যেই বেতনটা দেওয়া হয় ওই বেতন দিয়ে সংসার তেমন ভালোভাবে চলে না, ছেলেপেলেদের মুখে তেমন ভালো খাবার তুলে দিতে পারি না। ও প্রাণের স্বামী গো, আপনার কাছে আমার প্রস্তাব হচ্ছে, আপনি আপনার রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে নিযুক্ত যারা আছে
তাদের কাছে প্রস্তাবটা দেবেন বেতনটা যাতে বাড়ায়া দেয়। কারণ আমি লক্ষ্য করেছি আশেপাশে যত বাড়ি রয়েছে ওই বাড়ির মায়েরা তারা তাদের সন্তানদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। আমি মা হিসেবে আমার কলিজাটা পুড়ে যায়। আমি আমার ছেলেপেলেদের মুখে তেমন ভালো খাবার তুলে দিতে পারি না। আপনি একটু প্রস্তাবটা দেবেন বেতন বাড়ায় নেওয়ার জন্য। ও তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই হযরত আবু বকর কি প্রস্তাব কোনোদিন দেবে? কারণ যারা কোরআনে কারীমের কথা বলে তারা কোনোদিন নিজের কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দিলেন না। ওনার স্ত্রী বুদ্ধিমতী, উনি জানেন আমার স্বামী এই প্রস্তাব দেবে না, সেই জন্য কিতাবের মধ্যে আসছে মাসে অন্তত এক বেলা ভালো খাবার তুলে দেওয়ার জন্য পুরো একটা মাস কষ্ট করার সিদ্ধান্ত নিলেন। মনে করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসিক পার ডে বেতন 1 টাকা। জোরে বলেন পার ডে বেতন কয় টাকা? জোরে বলেন কয় টাকা? 1 টাকা খরচ না করে প্রত্যেক দিন উনি সিদ্ধান্ত নিলেন 90 পয়সা করে বাজার করবেন, 10 পয়সা করে বাঁচাবেন। এইভাবে করে 30 দিন বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। 30 দিন চলে গেল। ও করিমগঞ্জের শিক্ষিত ভাইয়েরা জানতে চায় 30 দিন যদি 10 পয়সা করে বাঁচায় কয় টাকা হয়? কয় টাকা? 30 দিন যদি 10 পয়সা করে বাঁচায় 3 টাকা হয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? ওই 3 টাকা আর পরবর্তী মাসের 1 তারিখের বাজেটকৃত 1 টাকা, মোট 4 টাকা দিয়ে বাজার করলেন। হরেক রকমের খাবার আয়োজন করলেন, বিভিন্ন আইটেমের বিভিন্ন মেনুর খাবারের আয়োজন করলেন। মনে করেন দুপুর বেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে আসছে। আইসা দেখা অনেক রকমের খাবার, বিভিন্ন আইটেমের খাবার, বিভিন্ন মেনুর খাবার। অবাক হলেন, গরিবের ঘরে এত সুন্দর সুন্দর খাবার কোথায় থেকে আসলো? ও প্রাণের স্ত্রী গো, কেউ কি হাদিয়া দিয়েছে নাকি কারো কাছ থেকে সে আনছো, নাকি কারো কাছ থেকে ঋণ করে বাজারে করছো? স্ত্রী ডাকতে বলে, ও প্রাণের স্বামী গো, এই যে খাবারগুলো আপনি দেখতেছেন কেউ হাদিয়াও দেয় নাই, কারো কাছ থেকে ঋণ করেও বাজারে করি নাই।